দ্রুততম সময়ের মধ্যে সসম্মানে পদত্যাগ করুন। যদি পদত্যাগ না করেন তাহলে পদত্যাগ কিভাবে করাইতে হয় ছাত্র সমাজ ভালো করে সেটা জানে। আমরা হাসিনাকে ফালাইছি, আপনাকে ফালাইতে আমাদের খুব বেশি টাইম লাগবে না। আমরা বরাবরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি আস্থাশীল এবং শান্তি শৃঙ্খলা বিনষ্টের পক্ষে নই। জনদুর্ভোগ সৃষ্টি হোক এই ধরনের কাজের পক্ষপাতী আমরা নই। সেজন্য গত 4-5 দিন আমরা ক্যাম্পাসের মধ্যে বিক্ষোভ মিছিল করেছি, কিন্তু কোনো জনদুর্ভোগমূলক কঠোর কর্মসূচি আমরা দেই নেই। আমরা শুধুমাত্র গতকাল দিনের বেলা বিকালের দিকে 5 মিনিটের জন্য শাহবাগ ব্লকেট করে একটা বার্তা দিয়েছিলাম যে আমাদের দাবিটা মেনে নিন, কিন্তু ইন্টারিং আমাদের দাবিতে কর্ণপাত করে নাই। আমরা রাত যখন 10টা বাজে, যখন রাস্তাঘাট কিছুটা নিরিবিলি হয়, ফাঁকা হয়, মানুষের চলাচল কিছুটা কমে, সেই সময়ে আমরা শাহবাগ ব্লকেট করেছিলাম যাতে মানুষের কষ্ট কিছুটা কম হয়। কিন্তু সরকার আমাদেরকে আমাদেরকে বাধ্য করছে কঠোর কর্মসূচি দিতে। আমরা কঠোর কর্মসূচি দিতে চাই না, কিন্তু ইন্টারিম আমাদেরকে বারবার বাধ্য করছে। ইন্টারিম বিএনপির উপর দায় চাপিয়ে নিজেদের দায় মুক্তি হতে চায়। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, ইন্টারিমের যে কোনো শিক্ষা উপদেষ্টা বা ইউজিসি চাইলে এক সাইনের মাধ্যমে এই দালাল সন্ত্রাসের আশ্রয়দাতা ভীতিকে অপসারণ করতে পারত, কিন্তু সেটা তারা করে নাই, কারণ তারা চায় এটা নিয়ে রাজনীতি করতে। আমরা এ ধরনের অপরাজনীতি হতে দেব না, দিতে পারি না। এ পর্যায়ে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। আমরা আজকেও অফিস ছুটির টাইমে শাহবাগ ব্লকেট করলে জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে, সেই কথা চিন্তা করে আমরা এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করছি না। আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। আজকে রাত 9:30 9:30 আমাদের শাহবাগে ব্লকেট কর্মসূচি অনুষ্ঠিত হবে। আমরা 9:30 এই রাজু ভাস্করদের পাদদেশে জড়ো হব এবং জড়ো হয়ে এখান থেকে মিছিল নিয়ে শাহবাগ ব্লকেট করব। এখনো পর্যন্ত আমরা প্রশাসন বা এটার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা কুয়েটের শিক্ষক অথবা ইউজিসির যেই আলোচনা চলছে, এগুলোর কোথাও থেকে কোনো ধরনের ভালো সংবাদ বা শিক্ষার্থীদের পক্ষে মানে রায় আসে এই ধরনের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা শুনতে পাইনি। শুধু শোনা যাচ্ছে যে আলোচনাও চলছে বা চলছে, কিন্তু এটা আরও কতক্ষণ? কুয়েটে অলরেডি 48 ঘন্টার উপরে হয়ে গেছে এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় গতকাল রাত থেকে এখন পর্যন্ত আন্দোলনরত মানে অনশনরত শিক্ষার্থীরা রয়েছে। অলরেডি এখানকার 2 জন অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছে, কিন্তু আসলে এখন পর্যন্ত কোথাও থেকে কোনো ধরনের সদুত্তর পাওয়া যাচ্ছে না। কোনো ধরনের শিক্ষার্থীদের পক্ষে কোনো ধরনের রায় বা সিদ্ধান্ত আসলে আমরা পাই না। অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, আমরা চেয়েছিলাম যে এমন একটি বাংলাদেশ যেখানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক ভায়োলেন্স থাকবে না, কোনো ধরনের রাজনৈতিক প্রেশার থাকবে না। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন হতে শুরু করে শিক্ষক শিক্ষার্থী সবার মধ্যে একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে। সেখানে যে শিক্ষক রাজনীতির শিকার হবে না কেউ। ছাত্র রাজনীতির যে ভয়াল আমরা যেই ভয়ার্ত চিত্র দেখেছিলাম গত ফ্যাসিস্ট সরকারের সময়, যে ছাত্রলীগ সকল ক্যাম্পাসে দখলদারিত্ব লুটপাটের রাজনীতি করত। তো আমরা আশা করেছিলাম যে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট তারা হচ্ছে এই যে ক্যাম্পাস রাজনীতির যেই কুফলগুলো আমরা দেখেছিলাম সেই জিনিসগুলো তারা সলভ করতে পারবে। বাট দুঃখের বিষয় যে আমাদের যে কুয়েট যে বিসি, সে নির্লজ্জের মতো তার একটার পর একটা সে হচ্ছে শিক্ষার্থী পরিপন্থী কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার পরও তার পদত্যাগের দাবিতে কুয়েটের সহযোদ্ধারা বেশ কয়েকদিন ধরে অনশন কর্মসূচি পালন করার পরও তাদের টনক নড়ছে না। সে নির্লজ্জের মতো এখনও সে পদত্যাগ করবে না বলে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ের যেই
চিত্র তারই প্রতিফলন করতেছে। তো ইন্টারিম সরকারের কাছে আমাদের দাবি থাকবে দ্রুতই যে আমাদের ক্যাম্পাস রাজনীতির যে কুফলগুলো আমরা যে ভোগ করেছি, যাতে করে এই জিনিসগুলো না থাকে। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, তো নতুন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই যে ক্যাম্পাস রাজনীতির যে ভয়াল দৃশ্য সেইটার পরিবর্তন করতে হবে। তো আপনারা দেখেছেন যে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে গতকাল বিকেল 5টা থেকে হচ্ছে আমরা সর্বপ্রথম কুয়েটের আন্দোলনকারীদের সাথে সংহতি জানিয়ে কুয়েট ডিসির পদ থেকে দাবিতে হচ্ছে প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেছিলাম। তো আমাদের এই প্রতীকী অনশন কর্মসূচি হচ্ছে সন্ধ্যার পর থেকে আমরা সিদ্ধান্ত নেই যে আমরণ অনশন কর্মসূচি পালন